সেটা হলো 7 নম্বর পয়েন্ট দিয়ে যেটা বলছি সেটা হলো যে জিওমেট্রি অফ কোঅর্ডিনেশন স্ফিয়ার। এটা যদিও আমি এটা এই টপিকের জিনিস নয়, এটা যে এই যে জিনিসটা আমি বলছি এটা কিন্তু ওয়ার্নারের থিওরি নয়, কিছু কিছু জিনিস কিন্তু ওয়ার্নারের থিওরি নয়, এটা কিন্তু ভিভিটিতে এটাকে ভিভিটি এক্সপ্লেন করে, যেটা আমি পড়াবো আই থিঙ্ক 3rd কি 4th ভিডিওতে ভিভিটি পড়াবো। ওই ভিভিটি কিন্তু এটাকে এক্সপ্লেন করেছে, এটাকে কিন্তু ওয়ার্নার এক্সপ্লেন করেনি, কিন্তু আমি বোঝার জন্য বলছি। একটু বন্ডিং গুলো চেক করো না, ধরে না পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে বলি। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, এর মধ্যে যেটা 3rd ব্র্যাকেটে যে আয়রন আছে, সেই আয়রনের সঙ্গে যে 6টা সায়ানাইড লিগ্যান্ড আছে, এরা কি করে জুড়ে আছে? এরা আসলে কোঅর্ডিনেট বন্ড করে জুড়ে আছে। 6টা সায়ানাইড আছে, তো 6 দিক দিয়ে কোঅর্ডিনেট করবে, আর সায়ানাইডের চার্জ -1 হয়, তাই এই 4টে কোঅর্ডিনেট করে নিল। আর কি আছে? উপর থেকে একটা আসবে সায়ানাইড, নিচ থেকে আসবে একটা সায়ানাইড। ওকে, এটার ফর্মুলা K4FeCN6। ওকে, এই যে কম্পাউন্ডটা আছে এর মধ্যে যে 3rd ব্র্যাকেট পার্টটা আছে যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেই পার্টটায় আয়রন তো সেন্ট্রাল মেটাল আয়রন সেন্টারে বসে থাকবে, আর 6টা সায়ানাইড লিগ্যান্ড ওকে 6 দিক দিয়ে ঘিরে নেবে। এবার দেখো তো এই ছবিটা, এই সায়ানাইড গুলোকে যদি আমি একটু জুড়ে দিই, দেখো তো এটা অক্টাহেড্রাল শেপ নিচ্ছে নাকি? আমাদের অর্গানিকে বন্ডিং আমরা পড়ি অক্টাহেড্রাল শেপ। তার মানে পটাশিয়াম ফেরোসায়ানাইডে 6টা সায়ানাইড মিলে আয়রনকে যখন কোঅর্ডিনেট করছে, ওরা 6 সাইড দিয়ে করছে। তার মধ্যে এই সায়ানাইড গুলো, এই যে সায়ানাইড গুলো আছে, আমি যেগুলোকে সার্কেল করে দিচ্ছি, এগুলো যেখানে আছে সেটাকে বলি ইকুইটোরিয়াল পজিশন। তোমরা শুনেছো অক্টাহেড্রালে সেন্ট্রাল মেটাল আর বাকি যে 4জন যে প্লেনে একই প্লেনে থাকে তাদেরকে ইকুইটোরিয়াল পজিশন বলে, বাংলায় বলি নিরক্ষীয় অঞ্চল। আর বাকি যে দুটো সায়ানাইড আছে যেটাকে আমি গ্রিন মার্ক করছি, এগুলোকে বলে অ্যাক্সিয়াল পজিশন। এটাও অ্যাক্সিয়াল, এটাও অ্যাক্সিয়াল। ওকে, তাহলে এই যে পুরো শেপটা, তার মানে দেখো আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে 3rd ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা থাকে সেখানে সেন্ট্রাল মেটাল আর লিগ্যান্ডরা মিলে একটা জিওমেট্রি বানায়। আর সেখানে ওরা কোন বন্ডের হেল্প নেয়? সেখানে ওরা কোন বন্ডের হেল্প নিচ্ছে? এই বন্ডগুলো কি টাইপের বন্ড? এগুলো হলো কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড কাকে বলে? তবে আয়নিক বন্ড মানে হলো যখন একটা ক্যাটায়ন থাকবে একটা অ্যানায়ন থাকবে, তাদের মধ্যে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, তারা জুড়ে গিয়ে Ma এরকম একটা আয়নিক কম্পাউন্ড হয়ে থাকবে। আয়নিক বন্ড এভাবে হয়। কোভ্যালেন্ট বন্ড কি করে হয়? ধরো না A আর B দুজনের মধ্যে বন্ড হচ্ছে, A একটা ইলেকট্রন শেয়ার করেছে, B একটা ইলেকট্রন শেয়ার করেছে, A নিজের ইলেকট্রনটাকে শেয়ার করছে B এর সঙ্গে, নিজেও ইউজ করছে, B ও তাই। তা এটাকে বলে শেয়ারিং অফ ইলেকট্রন। আর এখানে যে এটাকে আমরা এইভাবে দেখাই, এটা হলো কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন দুজনই দেবে, দুই পাশে বন্ডে দুজনই, কিন্তু শেয়ার দুজনই করবে। আর কোঅর্ডিনেট বন্ড একটু আলাদা থাকে। কোঅর্ডিনেট বন্ডে একজন ডোনার থাকে, ধরে নাও সেটা হলো এখানে A, আর একজন অ্যাকসেপ্টার থাকে, এটা হলো ডোনার, এটা হলো অ্যাকসেপ্টার। ওকে, যে ডোনার হয় তার কাছে সবসময় মনে রাখবে নয় লোন পেয়ার থাকতে হবে, নয় নেগেটিভ চার্জ থাকতে হবে, যে কোনো একটা, দুটো একসঙ্গে থাকবে নাও থাকতে পারে। তাহলে যে ডোনার হবে তার কাছে সবসময় দুটো ইলেকট্রনের সোর্স থাকতে হবে, আর যে অ্যাকসেপ্টার হবে তার কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, নয় ভ্যাকেন্ট অরবিটাল নাহলে প্লাস। সেই ভ্যাকেন্ট অরবিটাল S হতে পারে, P হতে পারে, D হতে পারে। তাহলে আমাদের ঠিক আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে ঠিক আছে যে ডোনার হয় তার কাছে লোন পেয়ার বা নেগেটিভ থাকে, আর যে অ্যাকসেপ্টার হয় তার কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকে। এবার স্বাভাবিক তুমি নিজেই ভাবো, যে ভ্যাকেন্ট অরবিটাল তার কাছে দুটো ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে, তার কাছে দুটো ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে নেই, আর এর কাছে দুটো ইলেকট্রন বেশি আছে। তো যে দুটো ইলেকট্রন বেশি সে তার দুটো ইলেকট্রনকে ডোনারকে দিয়ে অ্যাকসেপ্টরকে দিয়ে দেবে না? এবার এই বন্ডটার একটা কন্ডিশনটা দেখো কিরকম টাইপের এই বন্ডটা। এই বন্ডটার ক্ষেত্রে তোমার ব্যাপারটা হলো, এই যে বন্ডটা হয় সেই বন্ডটায় তোমার ব্যাপারটা হলো যে ইলেকট্রনটা A দিচ্ছে A, কিন্তু শেয়ার দুজনেই করছে। ডোনার দিচ্ছে দুটো ইলেকট্রনই, লোন পেয়ার বা নেগেটিভ, কারণ লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, নেগেটিভ মানে দুটো ইলেকট্রন দিচ্ছে ডোনার, কিন্তু এক শেয়ার কিন্তু এও করছে এও করছে। কিন্তু এই বন্ডটার কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ডিফারেন্স কি? কোভ্যালেন্ট বন্ডে দুজনেই ইলেকট্রন দেয়, কিন্তু শেয়ার দুজনেই করে। কিন্তু কোঅর্ডিনেট বন্ডে ডোনার একজনই হয়,
ইলেকট্রন দুটো, যে দুটো ইলেকট্রন শেয়ার হবে দেয় একজন, কিন্তু শেয়ার দুজনেই করে। ওকে, আর এই বন্ডটাকে এভাবে দেখায়, কোঅর্ডিনেট বন্ডের সাইন এরকম। এবার অনেকে এটার সঙ্গে গোলাবে না, এটা হলো ডাইপোল মোমেন্টের সাইন। ডাইপোল মোমেন্ট আর কোঅর্ডিনেট বন্ডের সাইন সেম নয়, এটা হলো, আর এটা হলো রেজোন্যান্সের সাইন, সব সাইন আলাদা। রেজোন্যান্স, কোঅর্ডিনেট বন্ড, ডাইপোল মোমেন্ট সব আলাদা সাইন। তাহলে এটা, আর এই সাইনটা কোন দিক থেকে কোন দিকে যায়? ডোনার থেকে অ্যাকসেপ্টরের দিকে, ঠিক আছে? তা এই হলো ব্যাপার। এখানেও দেখো তাই হচ্ছে। তাহলে যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে সেন্ট্রাল মেটাল থাকে, আমরা জানি তো সেন্ট্রাল মেটালটা কোন ব্লকের? ডি ব্লকের। আর যে ডি ব্লকের হবে, আমরা ভালো করে জানি ডি ব্লকের মেটালদের মধ্যে অনেক অনেক ভ্যাকেন্ট অরবিটাল থাকে। সেটা ভ্যাকেন্ট এস হতে পারে, পি হতে পারে, ডি হতে পারে। এটা আমরা ক্লিয়ার করবো ভিভিটিতে, এটা ভিভিটির টপিক, এখানে আমরা ক্লিয়ার করছি না। তাহলে যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা সেন্ট্রাল মেটাল হয়, কেন ডি ব্লক নিয়েছে এবার বুঝতে পেরেছো? কেন তুমি এস ব্লক নিতে পারবে না? এস ব্লকে যারা গ্রুপ 1 2 তে আছে, অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, কেন ওদের নিতে পারবে না? কারণ ওদেরকে নিলে ওদের খুব ভ্যাকেন্ট অরবিটাল থাকে না। আর পি ব্লক তো জেনারেলি মেটাল খুব একটা হয় না, পি ব্লকে খুব রেয়ার মেটাল পাওয়া যায়। আবার এফ ব্লকে আবার একটু প্রবলেম আছে। এফ ব্লকের যেহেতু যেটা এফ অরবিটাল হয়, তার যেহেতু শিল্ডিং পাওয়ার কম, যারা পড়েছে তারা জানো শিল্ডিং পাওয়ার বা স্ক্রিনিং পাওয়ার কম, তাই এফ ব্লকের যে মেটাল তারাও যে খুব কোঅর্ডিনেশন কম্পাউন্ডে থাকে তা নয়। এর মানে এই না যে থাকেই না, থাকে, খুব রেয়ার। মেনলি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা থাকে ডি ব্লক, এরা সব দিক দিয়ে ভালো। এদের শিল্ডিং অতটাও খারাপ না, এ ব্লকের মতো খারাপ, কিন্তু এ ব্লকের মতো খারাপ না। এরা শিল্ডিং মানে কি, ইনার ইলেকট্রন, এদের ইনার ইলেকট্রন সেন্ট্রাল মেটালের যে চার্জ আছে, নিউক্লিয়াস আছে, তাকে খুব ভালো ঢাকতে পারে না। যাক, এগুলো পিরিয়ডিক টেবিলের টপিক, পিরিয়ডিক টেবিলে কভার করবো, এখন আমরা কোঅর্ডিনেশনে বলছি না। তো যারা ডি ব্লক মেটাল হয়, যেমন আয়রন বা নিকেল, কপার, এদের অনেক ভ্যাকেন্ট অরবিটাল থাকে। আর তোমার লিগ্যান্ডের কাছে থাকে কি, এই লিগ্যান্ডের কাছে কি থাকে? নেগেটিভ বা লোন পেয়ার। যেমন সায়ানাইডের কাছে লোন নেগেটিভ আছে, কিন্তু তুমি আর যদি ওয়াটার নিয়ে নাও, ওয়াটারকে অ্যাজ এ লিগ্যান্ড নাও, অ্যামোনিয়াকে অ্যাজ এ লিগ্যান্ড নাও, এদের কাছে আছে লোন পেয়ার। অক্সিজেনে দুটো লোন পেয়ার, নাইট্রোজেনে একটা লোন পেয়ার। তুমি কার্বন মনোঅক্সাইড নিলে, এখানে আছে কার্বনের লোন পেয়ার। কিন্তু তুমি এখন নিচ্ছ এফ মাইনাস, সিএল মাইনাস, এগুলো সব লিগ্যান্ড। বিআর মাইনাস, আই মাইনাস মানে হ্যালাইড, বা ওএইচ মাইনাস। তো এরা হলো অ্যানায়নিক লিগ্যান্ড, মানে নেগেটিভ টাইপের লিগ্যান্ড। এরা হলো নিউট্রাল টাইপের লিগ্যান্ড, কিন্তু লোন পেয়ার নেগেটিভ, যাই বলো, দুটো ইলেকট্রনিক। তো এইখানে সায়ানাইড, তার কাছে নেগেটিভ আছে, 6টা সায়ানাইড আছে। আয়রনের নিশ্চয়ই 6খানা ভ্যাকেন্ট অরবিটাল হবে, নিশ্চয়ই আয়রনের এরকম ভ্যাকেন্ট অরবিটাল 6টা করে আছে। সেই ভ্যাকেন্ট অরবিটালে কি করছে, এই সায়ানাইডরা গিয়ে চারিদিক দিয়ে গিয়ে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। ইলেকট্রন দেওয়ার সময় যে কোনো দিক দিয়ে যাবে না, ওরা একটা ডিরেকশনও ফলো করে। দেখো সায়ানাইড গুলো জিওমেট্রিক্যাল শেপে আসছে বা অক্টাহেড্রাল শেপে আসছে। 4টে সায়ানাইড চারিদিক, আমি এর পরের ভিডিওতে আমি এটা মডেল দিয়েও দেখাবো। ওকে, এরা ইকুইটাল পজিশন দিয়ে আসছে আর দুটো অ্যাক্সিয়াল পজিশন দিয়ে এসে আয়রনের ভ্যাকেন্ট অরবিটালে, ঠিক আছে, আয়রনের ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনেট করে ওরা অক্টাহেড্রাল শেপটা বানায়, ঠিক আছে। আর এই যে শেপটা হয়, এই শেপটা অক্টাহেড্রাল শেপ, ঠিক আছে। এবার তুমি বুঝেছো কেন এই থার্ড ব্র্যাকেটটাকে কোঅর্ডিনেশন এন্টিটি বা স্পিয়ার বলে। এই কারণেই বলে থার্ড ব্র্যাকেটটাকে কোঅর্ডিনেশন এন্টিটি বা স্পিয়ার, কারণ থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকে মেটাল আর লিগ্যান্ড, আর তারা নিজেদের মধ্যে বন্ড করে কোঅর্ডিনেট বন্ড, আর কোঅর্ডিনেট বন্ড করে বলেই থার্ড ব্র্যাকেটটাকে বলে কোঅর্ডিনেশন স্পিয়ার বা কোঅর্ডিনেশন এন্টিটি। আর স্পিয়ার কেন বলছি, কারণ এটা জিওমেট্রিক্যাল শেপ বানাচ্ছে। এটা জিওমেট্রিক্যাল শেপ মানে বলতে পারো জিওমেট্রিতে এই স্পিয়ার ওয়ার্ডটা খুব ইউজ করে, গোলক, ঠিক আছে। আর এই জন্য থার্ড ব্র্যাকেট পার্টটাকে বলে কোঅর্ডিনেশন স্পিয়ার, কারণ এদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড থাকে। তার মানে এই জন্য এই টপিকটার নামও কি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কারণ এই টপিকের মেটাল আর লিগ্যান্ডই সব, থার্ড ব্র্যাকেট পার্টটাই সব কিছু, আর ওদের মধ্যে মেন বন্ডটা থাকে কোঅর্ডিনেট বন্ড, এই জন্য নাম হলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আর এই হয়ে গেল। এবার অনেকে বলে বাইরের পার্টটা তাহলে কি জন্য আছে? এই যে থার্ড ব্র্যাকেট পার্টটা পুরোটা, যেমন এখানে এই FeCN6, এই পুরো থার্ড ব্র্যাকেট পার্টটার ভিতরে আয়রন সায়ানাইডের মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে, কিন্তু এটা তো -4 ওভারঅল, আর তাকে নিউট্রাল করার জন্য আছে 4টে K+। এবার দেখো মাইনাস প্লাসে কি বন্ড হয়? আয়নিক বন্ড। তার মানে তোমার থার্ড ব্র্যাকেটের ভিতরে কোঅর্ডিনেট বন্ড, কিন্তু থার্ড ব্র্যাকেটের বাইরে যে আয়নেশন স্পিয়ারের সঙ্গে যে বন্ডটা, ওটা হলো প্লাস মাইনাসের বন্ড, মানে আয়নিক বন্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লিয়ার? আর এই কারণে এটাকে বলে, যেটা কম্পাউন্ডটা ছিল সেই কম্পাউন্ডটা আমি এটা দিয়ে দেখাচ্ছিলাম, সেন্ট্রাল মেটাল আয়রন, 4টে সায়ানাইড 4 দিক থেকে কোঅর্ডিনেট করছে,
এখান থেকে আরেকটা সায়ানাইড, এই আরেকটা সায়ানাইড। ওকে, এখানে কি বলেছিলাম যে আমাদের যখনই কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয়, যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইডের কথাই বলছিলাম, সেখানে চারটে সায়ানাইড চারটে আয়নের সঙ্গে কোঅর্ডিনেট করছে। এগুলো কি পজিশন, যেগুলো আমি সার্কেল করছি, এগুলো হলো ইকুইটোয়াল পজিশন। আর যে দুটো সায়ানাইডকে আমি সার্কেল করিনি, ওই দুটো হলো অ্যাক্সিয়াল পজিশন। অ্যাক্সিয়াল পজিশন থেকে এটা কিন্তু অ্যাবভ দ্য প্লেনে আছে, এটা বিলো দ্য প্লেনে আছে। আয়রনের ভ্যাকেন্ট অরবিটালে কোঅর্ডিনেট করছে, আর চারটে সায়ানাইড চারিদিক দিয়ে কোঅর্ডিনেট করছে, করে এই পুরো পটাশিয়াম ফেরোসায়ানাইড কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা বানাচ্ছে। এবার এটার একটা মডেল আছে আমার কাছে, মডেল দিয়ে আমি জিনিসটা বোঝাতে পারি। এটা হলো একটা অক্টাহেড্রাল শেপের জিওমেট্রি। ওকে, দেখো এখানে যেটা ইয়েলো কালারের যে বলটা দেখতে পাচ্ছ, ওটা এখানে আয়রনকে ধরে নাও রিপ্রেজেন্ট করছে। আর চারটে যে সাদা বল দেখতে পাচ্ছ, যেটা দেখো ইয়েলো বলের সঙ্গে কিন্তু সেম প্লেনে আছে। আমি যদি তোমাকে এভাবে দেখাই, দেখো একই প্লেনে আছে। আর দেখো একটা স্কোয়ার বানাচ্ছে, দেখো একটা স্কোয়ার বানাচ্ছে। ওকে, এই যে চারটে বল যেটা আছে, এটা হলো তোমার চারটে ইকুইটোরিয়াল সায়ানাইডকে রিপ্রেজেন্ট করছে। আর যেটা দুটো ব্লু বল আছে, যেটা উপরে আর নিচে আছে, দেখো এই প্লেনের থেকে একটা অ্যাবাভ দা, একটা বিলো দা, এই দুটো সায়ানাইড অ্যাক্সিয়াল সায়ানাইডকে রিপ্রেজেন্ট করছে। এটা হলো একটা অক্টাহেড্রাল জিওমেট্রি, যেটা হয়তো তুমি বোর্ডে দেখালে বুঝতে পারছো না। আসলে এবার তুমি এখানে একটা জিনিস দেখে নাও, এই যে চারটে সায়ানাইড, এরা তাদের এই যে পিঙ্ক কালারের যে বন্ডগুলো আছে, সেই বন্ডগুলোতে সায়ানাইড গুলো কিন্তু লিগ্যান্ড, তারা কিন্তু তাদের দুটো করে ইলেকট্রন এর ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করছে আয়রনের। আর দুটো সায়ানাইড যেটা অ্যাক্সিয়াল আছে, ওরা তাদের ভ্যাকেন্ট অরবিটালে, ওরাও আয়রনের ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনেট করছে। কিন্তু করার সময় ওরা একটা জিওমেট্রিক্যাল শেপ বানাচ্ছে। ওকে, এটাকে জিওমেট্রিক্যাল শেপ বলে। ওকে, যেখানে এই পজিশনগুলোকে ইকুইটোরিয়াল বলে, যেগুলো প্লেনে থাকে সেন্ট্রাল মেটালের সঙ্গে, আর এই দুটোকে অ্যাক্সিয়াল বলে। আর একটা জিনিসও বলে দিই, যখন অক্টাহেড্রাল বললাম, অক্টাহেড্রালে কিন্তু ইকুইটোরিয়াল, সেন্ট্রাল অ্যাটম, সাইড অ্যাটম, ইকুইটোরিয়াল, সেন্ট্রাল অ্যাটম, বা এভাবে বলতে পারো যে অ্যাক্সিয়াল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম, সাইড অ্যাটম। অ্যাক্সিয়াল অ্যাটম এই ব্লু কালারের বলটা, সেন্ট্রাল অ্যাটম ইয়েলো কালারের বলটা, যেটা এখানে আয়রনকে বোঝাচ্ছে, আর হোয়াইট কালারের বলটা। দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি। যে কোনো ইকুইটোরিয়াল, সেন্ট্রাল অ্যাটম, অ্যাক্সিয়ালের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। এখানেও দেখে নাও, অ্যাক্সিয়াল, সেন্ট্রাল অ্যাটম এগুলো 90 ডিগ্রি। আর দুটো ইকুইটোরিয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে অক্টাহেড্রালে? একটা স্কোয়ারের অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। দেখো দুটো ইকুইটোরিয়ালে, এই যে দুটো ইকুইটোরিয়াল, এই যে এইটুকু শুধু, এই যে এটা 90 ডিগ্রি। কিন্তু হ্যাঁ, দুটো অ্যাক্সিয়ালের মধ্যে অ্যাঙ্গেল, অ্যাক্সিয়াল, সেন্ট্রাল অ্যাটম, অ্যাক্সিয়াল, এই অ্যাঙ্গেলটা 180, সেটা ছেড়ে দাও। এই হলো টোটাল জিওমেট্রি। ওকে, আই থিঙ্ক তুমি এবার বুঝতে পেরেছো। এবার তুমি বলবে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড আর মেটালের মধ্যে যে জিওমেট্রিটা হয়, এটা কত রকমের হয়? জেনারেলি এটা আমাদের সিলেবাসে 3 রকমের আছে: অক্টাহেড্রাল জিওমেট্রি, টেট্রাহেড্রাল জিওমেট্রি, আর হলো তোমার স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। স্কোয়ার প্ল্যানার আমি অক্টাহেড্রাল দিয়ে দেখাতে পারি। তুমি যদি এই দুটো এই যেগুলো ব্লু কালারের বল ছিল, যেমন এখানে এই দুটো সায়ানাইডকে যদি তুমি সরিয়ে দাও, যদি এটা কিন্তু কোনো কম্পাউন্ড নয়, এটা কিন্তু আমি ঠিক দেখাচ্ছি না, তুমি এভাবে দেখো, এটাকে বলে স্কোয়ার প্ল্যানার। দেখো স্কোয়ারও আছে, এক প্লেনেও আছে, এরকম একটা জিওমেট্রি পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু দেখতেই পাচ্ছ যখন স্কোয়ার প্ল্যানার হচ্ছে, তখন মেটালের সঙ্গে 4টে লিগ্যান্ড আছে। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, PtCl4, K2PtCl4, এই যে কম্পাউন্ডটা হয়, এখানে প্ল্যাটিনামের সঙ্গে যে 4টে ক্লোরিন থাকে, সেই 4টে ক্লোরিন কোঅর্ডিনেট বন্ড করে। 4টে ক্লোরিন কোঅর্ডিনেট বন্ড করে। ওকে, আর এই যে শেপটা, এই শেপটা দেখো একই প্লেনে আছে, স্কোয়ার, এটাকে স্কোয়ার প্ল্যানার শেপ বলে। এটাও আমরা দেখবো, কিন্তু এগুলো ভালো করে ব্যাখ্যা হবে যখন আমরা ভিভিটি পড়বো। ওকে, যখন আমরা ভিভিটি পড়বো, তাতে এগুলো ভালো করে তোমাদের আমি ব্যাখ্যা করবো। তেমনি টেট্রাহেড্রাল একটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা হলো যেমন K2Zn ধরে না Br4। এখানে এই জিঙ্কের সঙ্গে যে ব্রোমিন 4টে থাকে, তারা এইভাবে কোঅর্ডিনেট করে। এই শেপটাকে বলে টেট্রাহেড্রাল শেপ। ঠিক আছে, এই শেপটাকে বলে টেট্রাহেড্রাল শেপ। ঠিক আছে, এটা কি করে দেখাচ্ছ? দেখো K2Zn Br4, দেখো এইগুলোকে যদি আমি একসঙ্গে করে, যদি আমি, আর এই ডট ডট বন্ড দিয়ে যেগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আসলে বন্ড নয়। ডট ডট গুলো আসলে জাস্ট জিওমেট্রিটা বোঝানোর জন্য। সাইড অ্যাটমে কোনদিন বন্ড হয় না,
বন্ড শুধু সেন্ট্রাল অ্যাটম হয়, জিঙ্কের সঙ্গে সব ব্রোমিন জুড়ে আছে। এখানে দেখো এটা টেট্রাহেড্রাল শেপ বানাচ্ছে, এই শেপটাকে বলে টেট্রাহেড্রাল শেপ, চতুস্তলক। সব ক্লিয়ার হবে। এবার অনেকের মনে কোশ্চেন হতে পারে কখন টেট্রাহেড্রাল হবে, কখন স্কয়ার প্ল্যানার হবে, সব বলবো ভিভিটিতে বলবো, এই ভিডিওতে সেটা নয়। ওকে ঠিক আছে, টেট্রাহেড্রাল শেপ আমি তোমায় দেখাতেও পারি, ঠিক আছে, আমি পেন দিয়ে দেখাচ্ছি, মডেল দিয়ে দেখাচ্ছি না। এই দেখো এই শেপটাকে দেখো, দেখো 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 তিনটে বন্ড এভাবে আছে, ওকে, আর একটা উপর আছে, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে এটা এই জিঙ্ক আমার ধরে না একদম সেন্টারে আছে, চারটে ব্রোমিন এভাবে আছে, এটা টেট্রাহেড্রাল শেপ। ওকে, টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হয়। ওকে, এই হলো টোটাল 3-4। কিন্তু দেখো যখন টেট্রাহেড্রাল হচ্ছে আর যখন স্কয়ার প্ল্যানার হচ্ছে তখন কিন্তু তোমার সেন্ট্রাল মানে তোমার কিন্তু লিগ্যান্ড চারটে করে হচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ। ওকে, তোমার যখন টেট্রাহেড্রাল আর স্কয়ার প্ল্যানার হচ্ছে দেখো লিগ্যান্ড চারটে করে আছে, কারণ স্কয়ার প্ল্যানারে চারটে লিগ্যান্ড মেটালকে কোঅর্ডিনেট করে, টেট্রাহেড্রালও তাই করে, চারটে লিগ্যান্ড। কিন্তু যখন অক্টাহেড্রাল হয় তখন কিন্তু অবশ্যই 6টা লিগ্যান্ড থাকবে সেন্ট্রাল মেটালের সঙ্গে। ওকে, তাহলে সেটা অক্টাহেড্রাল হওয়ার চান্স হয়ে যায়, ঠিক আছে। এবার বাকি আরো আছে, দুটো লিগ্যান্ডও কোঅর্ডিনেট করতে পারে, 3টেও করতে পারে, 5টাও করতে পারে, যেগুলো টিবিপি শেপ বানায়, কিন্তু আমাদের সিলেবাসে এগুলো নেই, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে নেই। তো এগুলো ব্যাপার। তো এইটা তো হয়ে গেল। এবার আমি লাস্ট যেটা বলবো এখানে, তারপরে আমরা এরপরে কি কি টপিক আছে আমি বলে দিচ্ছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। এরপরে আইপ্যাক নোমেনক্লেচার আছে, আইসোমারিজম আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমারিজম, তারও দুটো ভাগ আছে, স্ট্রাকচারাল আর হলো স্টিরিও। স্টিরিওর মধ্যে জিওমেট্রিক্যাল অপটিক্যাল আছে। তারপরে ভিভিটি আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, আর আছে সিএফটি। এই হলো টোটাল টপিক। এলএফটি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, এমওটি, এগুলো আমাদের 11-12 বা নিট যেই কোঅর্ডিনেশনে কাজে লাগবে না, এগুলো হলো বিএসসির জিনিস, তাও গ্র্যাজুয়েশনের অনার্সে। আর একটা কথা, কোঅর্ডিনেশন কম্পাউন্ড যারা নিট যেই দিচ্ছ তাদের জন্য একটা কথা বলে দিই, কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। গত 2020-21 সাল থেকে নিট যেই কোশ্চেন প্যাটার্ন যদি তুমি দেখো, 2, 3, 4টে করে কোশ্চেন চলে আসছে। একটা ছোট্ট টপিক তোমাকে কত নাম্বার দিয়ে চলে আসছে, যেটা জিওসি এত বড় টপিকও দিতে পারছে না এত কিছু পড়ার পর। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, সবাই কভার করবে। ওকে, আর খুব ইন্টারেস্টিং টপিক, খুব ভালো লাগে এই টপিকটা পড়তে। আর বিশেষ করে যেদিন আমি ভিভিটি সিএফটি পড়াবো তোমার খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এই জায়গাটা ইন্ট্রোডাকশনটা যদি তুমি না বোঝো না, তুমি এই চ্যাপ্টারে আমি যে অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করবো, যে কথাগুলো বলবো, সেগুলো তোমার ক্লিয়ার হবে না। ওই জন্য আমি এগুলো বারবার বলছি। আই থিঙ্ক সবার ক্লিয়ার আছে। আর দেখো একটু তো আমার, আর এটা আমার ফার্স্ট ভিডিও, ঠিক আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফার্স্ট সেকেন্ড ভিডিও যাই বলো, প্রথম টপিক কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সো হয়তো আমি দেখতেই পাচ্ছ আমি বলছি বাংলাতে, আমি লেখাচ্ছি ইংলিশে। ওকে, আর তোমাদের যাই যেভাবেই যাই হোক, যাই ভালো লাগুক, ঠিক আছে, যেরমই লাগুক, যদি কিছু প্রবলেমও হয় তোমরা কমেন্ট সেকশনে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি সেগুলো পড়বো, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। আস্তে আস্তে আমি আরো ভিডিও আনবো, আমার আরো ভবিষ্যতে কিছু ইচ্ছা আছে। এরপর আরেকটা প্লে লিস্ট আনার ইচ্ছা আছে, কোঅর্ডিনেশনের পরে ডিএ ব্লক। তারপরে আরেকটা টপিক আনার ইচ্ছা আছে, যেটা মেনলি আমি আনবো প্লে লিস্ট টাইপের, যেখানে আমি 30 মিনিট 40 মিনিটের এক একটা ভিডিওতে আমি মেনলি তোমাদেরকে প্রোভাইড করবো হলো অর্গানিকের নেম রিয়াকশন, পপুলার 3-4টে করে নেম রিয়াকশন, আর তার কোশ্চেন কি কি নিট যেইতেছে, কি করে তুমি কোশ্চেন অ্যাপ্রোচ করবে, খুব হেল্পফুল হবে, ঠিক আছে। ওকে, চল এবার আমরা এই টপিকটা একটু লাস্টের পার্ট বলে দিই, লিগ্যান্ড সম্পর্কে, কারণ লিগ্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর লিগ্যান্ড মেনলি জেনেই গেছো, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে থার্ড ব্র্যাকেটে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যে অ্যানায়ন গুলো বা লোন পেয়ার কন্টেনিং যে স্পিসিস গুলো থাকে, লোন পেয়ার কন্টেনিং যে স্পিসিস গুলো থাকে বা অ্যানায়ন গুলো থাকে, যারা সেন্ট্রাল মেটালের ভ্যাকেন্ট অরবিটালে কোঅর্ডিনেট করে, তাদেরকে লিগ্যান্ড বলে। এবার লিগ্যান্ডের যে আমি ক্লাসিফিকেশন করব, লিগ্যান্ডকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। সবচেয়ে পপুলার ক্লাসিফিকেশনটা আমি লাস্টে বলছি, আগে এটা শোনো। লিগ্যান্ডকে, ঠিক আছে, মেইনলি ক্লাসিফিকেশন করা যায় ডিপেন্ডস অন দেয়ার চার্জ, তাদের কি চার্জ আছে তার উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে মেইনলি 3টে পার্টে ক্লাসিফিকেশন করা যায়। অ্যানায়নিক লিগ্যান্ড, ক্যাটায়নিক লিগ্যান্ড খুব একটা হয় না, নিউট্রাল লিগ্যান্ড, আর হলো ক্যাটায়নিক লিগ্যান্ড। আগেই বলে দিচ্ছি, দেখো লিগ্যান্ড ক্যাটায়নিক কি করে হবে। লিগ্যান্ড তো লোন পেয়ার বা নেগেটিভ চার্জকে ডোনেট করবে মেটালকে, তো মেটাল ক্যাটায়নিক হবে, লিগ্যান্ড অ্যানায়নিক হবে বা নেগেটিভ হবে। তো লিগ্যান্ড ক্যাটায়নিক খুব রেয়ার, জেনারেলি লিগ্যান্ড বেশিরভাগ অ্যানায়নিক বা নেগেটিভ চার্জ কন্টেনিং বা নিউট্রাল হয়, লোন পেয়ার কন্টেনিং।
অ্যানায়নিক লিগ্যান্ডের এক্সাম্পল অনেক আছে, আমি কয়েকটা বলছি। এক্স মাইনাস, আমরা জানি অর্গানিক বা কেমিস্ট্রিতে আমরা এক্স বলতে হ্যালোজেনদের বোঝাই, তাহলে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, আমি এদের কথা বলছি এখানে, হ্যালাইড। OH মাইনাস, CN মাইনাস, NC মাইনাস, এটাকে সায়ানাইড বলে, এটাকে আইসোসায়ানাইড বলে। কার্বন দিয়ে বন্ড করলে সায়ানাইড, নাইট্রোজেন দিয়ে করলে উল্টো করে, একই জিনিস দুটো, কিন্তু নাইট্রোজেন দিয়ে কোঅর্ডিনেট করলে মেটালের সঙ্গে আইসোসায়ানাইড, ওকে, এটাকে আইসোসায়ানাইড বলে, আর এটাকে সায়ানাইড বলে। সায়ানাইড তো জানি, এটাকে হাইড্রোক্সাইড বলে। তারপরে H মাইনাস হতে পারে হাইড্রাইড, বহুত আছে। তাছাড়াও আরো অনেক টাইপের আছে, আরো কিছু বলবো, একটু পরে আসছি। আমি আরেকটা কয়েকটা নাম বলে রাখছি, আমি একটু পরে এক্সপ্লেন করছি। OX2 মাইনাস, এটাকে বলে অক্সালেট আয়ন, এটাকে বলে অক্সালেট আয়ন, OX2 মাইনাস, এটার ছবি আমি দেখাবো। EDTA4 মাইনাস, এটার পুরো নামটা আমি পরে লিখছি, নাম হলো ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, ওকে। তো এগুলো হলো তোমার। তবে GLY মাইনাস, এটা বলে গ্লাইসিনেটো, এগুলো নতুন দেখবে, এগুলো তুমি আগে দেখোনি। কিছু কিছু জিনিস তো তুমি আগে ইনঅর্গানিকে দেখেছো, OH মাইনাস, সায়ানাইড, এসব। তো এটা হলো অ্যানায়নিক লিগ্যান্ড। নিউট্রাল লিগ্যান্ড কারা? আরো আছে, কিন্তু আমি এখানে কয়েকটা পপুলার লিখলাম। নিউট্রাল লিগ্যান্ড কারা? সবচেয়ে পপুলার অ্যামোনিয়া, যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার থাকে। ওয়াটার, অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, আমাদের লাগবে একটাই। যদি কোনো স্পিসিসে দুটো লোন পেয়ারও থাকে, তিনটেও থাকে, কিন্তু আমাদের কিন্তু কোঅর্ডিনেট করার জন্য মেটালকে একটা লোন পেয়ারই লাগবে, দুটো থেকে বা তিনটে থেকে এমন কিছু নতুন কিছু না, দেখবে ডোনেট একটাই করবে। তারপরে আর কি আছে? আর আছে হলো কার্বনিল, কার্বনের লোন পেয়ার আছে। নাইট্রোসিল, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এটাকে বলে নাইট্রোসিল এই চ্যাপ্টারের জন্য। এমনি এটা কিন্তু নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এটা নাইট্রিক অক্সাইড, ওকে, কিন্তু এটাকে এই চ্যাপ্টারে নাইট্রোসিল বলে। এটা কার্বন মনোক্সাইড, এই চ্যাপ্টারে কার্বনিল বলে। তারপরে আর কি আছে? নিউট্রাল। EN, এই চ্যাপ্টারে এটার নাম আছে ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, EN, স্মল EN লেখে। তারপরে আছে হলো PY, এটাকে পিরিডিন বলে এই চ্যাপ্টারে, ওকে। এগুলো স্ট্রাকচার আমি দেখাবো, এটাকে পিরিডিন বলে। এদের সবার কাছে লোন পেয়ার আছে, সবার কাছে লোন পেয়ার আছে। আমি ছবি, এই দুটো ছবি পরে দেখাচ্ছি। তারপরে আছে বাইপিরিডিন। তো এগুলো হলো তোমার বিভিন্ন টাইপের লিগ্যান্ড। আর ক্যাটায়নিক লিগ্যান্ড আমাদের সিলেবাসে একটাই আছে, সেটা হলো NH2, বা এভাবে লিখতে পারো NO+, এটাকে বলে নাইট্রোসোনিয়াম আয়ন। এটা একটু গন্ডগোল করে অনেকে বুঝতে, দেখো এখানে জিনিস দেখো, NO নিউট্রালও হতে পারে লোন পেয়ার, NO+ও হতে পারে। এই জন্য অনেকে বুঝতে পারে না কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কোন NO আছে, প্লাস আছে না লোন পেয়ার। এটা তোমাদের অতটা দরকার পড়বে না নিজেই, কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা নাইট্রোসোনিয়াম আয়ন, এরকম একটা দুটো ক্যাটায়নিক লিগ্যান্ডই হয়, ঠিক আছে। এই ধরনের লিগ্যান্ডগুলো বলবে, এই ধরনের লিগ্যান্ডগুলো কি করে ডোনেট করে। এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ওটাই ডোনেট করছে, কিন্তু এরা একটু স্পেশাল টাইপের লিগ্যান্ড। এরা আবার নিজেরা অ্যাকসেপ্টও করতে পারে, ডোনেটও করতে পারে, অ্যাকসেপ্টও করতে পারে, মানে এরা মেটালকে ইলেকট্রন দিতেও পারে, নিতেও পারে। এই ধরনের লিগ্যান্ডকে, দেখো আমরা জানি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে লিগ্যান্ডই মেটালকে ইলেকট্রন ডোনেট করবে, লোন পেয়ার বা নেগেটিভ গ্রুপে। তো কিছু কিছু স্পেশাল টাইপের লিগ্যান্ড আছে, যেটা আমি পরে বলবো। তাদেরকে বলে হলো পাই অ্যাসিড লিগ্যান্ড। এই পাই অ্যাসিড লিগ্যান্ড কারা? তারা হলো লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন ডোনেট করবে লোন পেয়ার বা নেগেটিভ গ্রুপে, কিন্তু কিছুক্ষণ পরে দেখাবে মেটালের কাছেও ইলেকট্রন তো থাকে। মেটাল তো আর এরকম ফাঁকা থাকে না সব সময়, মেটালেরও তো ভ্যালেন্স অরবিটাল ইলেকট্রন থাকে। মেটালও লিগ্যান্ডকে ইলেকট্রন করছে। এই ধরনের বন্ডকে বলে ব্যাক বন্ডিং, এই ধরনের বন্ডকে বলে ব্যাক বন্ডিং, বা এটাকে সিনার্জিক বন্ডিংও বলে। এই ধরনের বন্ডকে সিনার্জিক বন্ডিংও বলে। এগুলো স্পেশাল টাইপের, ওকে। এরা সবাই এগুলো হয় না। যেমন আমি তোমাকে কয়েকটা পাই অ্যাসিড লিগ্যান্ডের এক্সাম্পল বলে দিচ্ছি। সায়ানাইড, কার্বনিল, NO+, এরা খুব পপুলার পাই অ্যাসিড লিগ্যান্ড। এরা মেটালকে যেমন ইলেকট্রন দিতেও পারে, এরা এদের ভ্যাকেন্ট অরবিটালে মেটাল থেকে ইলেকট্রন নিতেও পারে। ওয়ান টাইপ অফ, তোমার মনে হবে যে সিগমা বন্ড বানাচ্ছে লিগ্যান্ডকে মেটাল ইলেকট্রন দেওয়ার সময়, লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন দেওয়ার সময়, আবার মেটাল লিগ্যান্ডকে ইলেকট্রন দেওয়ার সময় পাই বন্ড বানাচ্ছে। হ্যাঁ, অনেকটা এই টাইপের, এই জন্য নাম হলো পাই অ্যাসিড লিগ্যান্ড। এরা পাই বন্ড বানাচ্ছে। আর অ্যাসিড কেন বলছে? সবাই জানে যে আমরা যদি ব্রনস্টেড অ্যাসিডের কনসেপ্ট ভাবি, ব্রনস্টেড কাকে অ্যাসিড বলেছিল? বা লুইস অ্যাসিড, আমরা যদি লুইস অ্যাসিডের কনসেপ্ট ভাবি, লুইস কাকে অ্যাসিড বলেছিল? যারা লোন পেয়ার নিজের ভ্যাকেন্ট অরবিটালে নেয়। তাহলে এরা এমন টাইপের লিগ্যান্ড, এরা সিগমা বন্ড করছে, একটা বন্ড সিগমা করছে যখন ডোনেট করছে, কিন্তু যখন সিগমা দিয়ে ডোনেট করছে, কিন্তু এরা পাই বন্ড যখন বানাচ্ছে, পাই বন্ড টাইপ, এটা পাই বন্ড ঠিক নয়, কিন্তু পাই বন্ড টাইপের। কারণ
প্রথম বন্ডটাকে সিগমা বলে, তারপরটাকে পাই বলে। তো পাই বন্ড টাইপের বন্ড করে মেটাল থেকে লিগ্যান্ড ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। কোথায় অ্যাকসেপ্ট করছে যারা বুঝতে পারবে তাদের জন্য বলছি, যদি তুমি এই ধরনের লিগ্যান্ডদের এমওটি করো, মলিকুলার অরবিটাল থিওরি করো, এদের একটা ভ্যাকেন্ট পাই স্টার অরবিটাল হয়। অ্যান্টি বন্ডিং এ শুনেছো পাই স্টার, যাকে অ্যান্টি বলতে পারো অ্যান্টি বন্ডিং পাই অরবিটাল, সেখানে এদের ভ্যাকেন্ট অরবিটাল থাকে একদম হায়ার স্টেটে, যাকে আমরা লুমো স্টেটও বলতে পারি। যারা জানো তারা জানো, লুমো বলে, LUMO। সেই লুমো স্টেটে ভ্যাকেন্ট পাই স্টার অরবিটালে এরা এদের ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে। যাই হোক, এগুলো তোমাদের নিজেই তত দরকার নেই, কিন্তু এই ধরনের লিগ্যান্ডকে পাইএসের লিগ্যান্ড বলে। যেমন আমি কয়েকটা নাম বলে দিয়েছি, ওকে? এগুলো এমওটি বললে, এদের এমওটি বলে তুমি বুঝতে পারবে। কিন্তু জেনারেলি লিগ্যান্ড মেটালকে ডোনেট করে, সিগমা বন্ড করে, একটাই ডোনেট করে। মেটাল লিগ্যান্ডকে খুব রেয়ারই করে, করলে তাকে ব্যাক বন্ডিং বা সিনার্জিক বন্ড বলে। যাও, তো এই গেল ব্যাপার। এগুলো নিউট্রাল টাইপের লিগ্যান্ড। আমার যে কটা মনে পড়েছে আমি বললাম, আরো আছে কিন্তু এগুলোই পপুলার। আর ক্যাটায়নিক লিগ্যান্ড তো বলে দিলাম। তাহলে এটা হলো লিগ্যান্ডের ক্লাসিফিকেশন। কিসের উপর ডিপেন্ড করে? চার্জের উপর ডিপেন্ড করে। কিন্তু লিগ্যান্ডের আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ডিপেন্ডস অন ডেন্টিসিটি। ডেন্টিসিটির উপর ডিপেন্ড করে। এবার বলবে ডেন্টিসিটি ওয়ার্ডের মানে, ডেন্টিস্ট শুনেছো, দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট। এবার দেখো, দাঁত দিয়ে তুমি কি করতে পারো? দাঁত দিয়ে তুমি কোনো কিছুতে চিউ করতে পারো, তুমি কোনো কিছুকে আক্রমণ করতে পারো, অ্যাটাক করতে পারো। তিনি ডেন্টিসিটি কথাটা ওখান থেকেই নেওয়া হয়েছে। কিরম ভাবে? ওকে, নাম্বার অফ ডোনার সাইট অফ এ পার্টিকুলার লিগ্যান্ড। নাম্বার অফ ডোনার সাইট, টোটাল ডোনার সাইট অফ এ পার্টিকুলার লিগ্যান্ড, এইটাকে বলে হলো কোন লিগ্যান্ডের ডেন্টিসিটি। কোন লিগ্যান্ডের ডেন্টিসিটি মানে একটা লিগ্যান্ডের টোটাল কতগুলো ডোনার সাইট আছে। আর সেটা কিন্তু এটা হতে হবে সাইমালটেনিয়াসলি হতে হবে। মানে সাইমালটেনিয়াসলি একটা লিগ্যান্ড তার কতগুলো ডোনার সাইট দিয়ে মেটালকে অ্যাটাক করছে। তাহলে ডেন্টিসিটি মানে কি? সাইমালটেনিয়াসলি একই সাথে একটাই লিগ্যান্ডের কতগুলো অ্যাটম, কতগুলো ডোনার সাইট একসঙ্গে মেটালকে ডোনেট করছে। কি ডোনেট করছে? ইলেকট্রনটা মেটালকে লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করবে। সেই যে নাম্বারটা, ওটাকেই বলে সেই লিগ্যান্ডের ডেন্টিসিটি। এবার এরকম কত টাইপের লিগ্যান্ড হয়? জেনারেলি 3 টাইপের। মনোডেন্টেড লিগ্যান্ড, ডাই বা বাইডেন্টেড লিগ্যান্ড, আর হলো পলিডেন্টেড লিগ্যান্ড। পলির মধ্যে কারা পড়ে যাচ্ছে? যাদের ডেন্টিসিটি 3, 4, 5, 6, 7 এসব। ওকে, মনোডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল দেখো, যেমন হ্যালাইডরা। তুমি নিজেই ভাবো, Cl- আছেই তো একটা অ্যাটম ক্লোরিন, তো ও যখন মেটালকে ইলেকট্রন ডোনেট করবে, একটাই অ্যাটম তার নেগেটিভ ডোনেট করছে না, তাহলে হয়ে যাবে কি? মনোডেন্টেড। ওয়াটারে দেখো, ওয়াটারের স্ট্রাকচার আমরা জানি, ওয়াটার ভি শেপের হয়, অক্সিজেনে দুটো লোন পেয়ার থাকে। আর ধরে নাও ওয়াটারের এই লোন পেয়ারই মেটালকে ডোনেট করলো, কোনো একটা মেটালকে তার ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করলো। দেখো, দেখে মনে হবে দুটো লোন পেয়ার, কিন্তু আমি বলেছি 2, 3 থাকলেও ডোনেট একটাই করলো। কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়। ডেন্টিসিটির মানে কিন্তু টোটাল নাম, কোন একটা পার্টিকুলার লিগ্যান্ডের ডোনার সাইট বলতে কিন্তু এটা আমি ডোনার অ্যাটমের কথা বলছি। পুরো কম্পাউন্ডটা H2, পুরো লিগ্যান্ডটা, তার মধ্যে শুধু ডোনেট করছে অক্সিজেন, হাইড্রোজেনটা ডোনেট করছে কিছু, কারণ হাইড্রোজেনের কাছে কিছু থাকে না লোন পেয়ার বা নেগেটিভ। তো একটা অ্যাটম ডোনেট করছে মেটালকে, তাই জন্য 1 ডোনার সাইট। তাহলে কি হবে? মনোডেন্টেড লিগ্যান্ড। অ্যামোনিয়া শুধু নাইট্রোজেন ডোনেট করছে, মনোডেন্টেড লিগ্যান্ড। সায়ানাইড শুধু কার্বন ডোনেট করছে, মনোডেন্টেড লিগ্যান্ড। আইসোসায়ানাইড শুধু নাইট্রোজেন ডোনেট করছে, মনোডেন্টেড লিগ্যান্ড। কার্বনিল শুধু কার্বন ডোনেট করছে, মনোডেন্টেড লিগ্যান্ড। পিরিডিন, এবার পিরিডিনের স্ট্রাকচার আমি তোমায় একটু দেখিয়ে। ওকে, আমি গোল করে দিচ্ছি কারা কারা ডোনেট করছে। এখানে তো আছেই একজন। ওয়াটারে অক্সিজেন ডোনেট করছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন, সায়ানাইডে কার্বন, আইসোসায়ানাইডে নাইট্রোজেন, কার্বনিলে কার্বন, পিরিডিনে কি দেয় আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, পুরো কম্পাউন্ডের মধ্যে, পুরো লিগ্যান্ডের মধ্যে শুধু একজন অ্যাটম মেটালকে ইলেকট্রন ডোনেট করছে, সে লোন পেয়ার রূপে করুক বা নেগেটিভ, তাই জন্য ডেন্টিসিটি 1, মনোডেন্টেড লিগ্যান্ড। পিরিডিন কেমন দেখতে? এটা হলো পিরিডিনের স্ট্রাকচার। দেখতে বেনজিনের মতোই, শুধু বেনজিনে সব কার্বন হয়, শুধু পিরিডিনে এই একটা কার্বনের জায়গায় নাইট্রোজেন হয়। নাইট্রোজেন আমরা জানি, নাইট্রোজেন 3টে বন্ড করে, এটা মনে রেখে দেবে। নাইট্রোজেন সবসময় 3টে বন্ড করে একটা লোন পেয়ার হয়, অক্সিজেন সবসময় 2টো বন্ড করে 2টো লোন পেয়ার হয়, হ্যালোজেন সবসময় একটা বন্ড করে 3টে লোন পেয়ার হয়, এটা একদম ফিক্সড। নাইট্রোজেন 3টে বন্ড করে একটা লোন পেয়ার, অক্সিজেন 2টো বন্ড করে 2টো লোন পেয়ার, নাইট্রোজেন 3টে বন্ড করে একটা লোন পেয়ার। যেমন এখানে দেখো নাইট্রোজেনে 3টে বন্ড হয়েছে, 1, 2, 3, তাহলে এই নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে কিন্তু, এটাকে পিরিডিন বলে।
এবার তুমি দেখতেই পাচ্ছ পুরো কম্পাউন্ডের মধ্যে শুধু একটাই ডোনার সাইড আছে মেটালকে অ্যাটাক করার মতো, কারণ কার্বনদের কাছে কিছু হয় না। আর পাই বন্ড দিয়ে ডোনেশন তোমার সিলেবাসে নেই। হ্যাঁ, পাই বন্ডও ডোনেশন করতে পারে। অনেকের মনে হবে শুধু কি স্যার লোন পেয়ার বা নেগেটিভই মেটালকে ইলেকট্রন ডোনেট করতে পারে, না, ইলেকট্রন ডোনেট করার জন্য পাই বন্ড তো উইক না, পাই বন্ড ভেঙেও কিন্তু ইলেকট্রন ডোনেট করতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে পাই বন্ড দিয়ে ডোনেশন নেই, পাই বন্ড ভেঙে। ওকে, তাহলে এটাও একটা দেখো, একটাই অ্যাটম ডোনেট করছে পুরো পিরিডিনের, তাহলে পিরিডিন শর্টে লেখে পিওয়াই, এটাকে শর্টে লেখে পিওয়াই। এই পিরিডিন যে আছে তার একটা অ্যাটম ডোনেট করছে, তাহলে এটাও একটা মনোডেন্টেড লিগ্যান্ড। আই থিংক ক্লিয়ার হয়ে গেল। ওকে, এছাড়াও আছে, আমি কয়েকটা পপুলার লিখে দিলাম, এছাড়াও এক্সাম্পল আছে। এবার আসছে ও আরেকটা মনোডেন্টেড বলে দিই, ওটা খুব পপুলার, থায়োসায়ানেট আর হলো আইসোথায়োসায়ানেট, কারণ এটাও খুব দেয় কোশ্চেন হিসাবে। এখানে একটা জিনিস দেখে নাও, জিনিসটা কিন্তু সেমই, কিন্তু যখন থায়োসায়ানেট সালফার দিয়ে ডোনেট করছে তাকে বলে থায়োসায়ানেট, আর যখন থায়োসায়ানেট নাইট্রোজেন দিয়ে করছে তো ডোনেট তো মেটালকে, তখন বলে আইসোথায়োসায়ানেট। কিন্তু একসঙ্গে কিন্তু নাইট্রোজেন সালফার একসঙ্গে করবে না, ওকে, যে কোনো একটা দিয়ে করবে, হয়ে গেল। এরা সব মনোডেন্টেড লিগ্যান্ড, একটা অ্যাটম দিয়ে ডোনেট করছে। এবার বাইডেন্টেড খুব পপুলার, বাইডেন্টেডরা খুব পপুলার, খুব কাজে লাগবে আমাদের। সবচেয়ে প্রথম এক্সাম্পল ইথিলিন ডাইয়ামিন, সেকেন্ড হলো গ্লাইসিনেটো আয়ন, থার্ড হলো অক্সালেটো আয়ন। ওকে, তারপরে হলো বাইপিরিডিন, আরো আছে কিন্তু এই কটাই আমাদের যথেষ্ট। ইথিলিন ডাইয়ামিন, গ্লাইসিনেটো, অক্সালেটো আয়ন, অক্সালেটোকে লেখে OX2-, গ্লাইসিনেটো লেখে GLY-, ইথিলিন ডাইয়ামিনকে শর্টে লেখে EN, বাইপিরিডিন লেখে BYPY। দেখতে কেন এক একটা করে এগিয়ে, ইথিলিন ডাইয়ামিন CH2 NH2 দেখো, ইথিলিন দুটো কার্বন ইথ আর দুটো অ্যামিন, লোন পেয়ার, নাইট্রোজেন 3টে বন্ড করেছে, একটা লোন পেয়ার, এই নাইট্রোজেন 3টে বন্ড করেছে, একটা লোন পেয়ার, ঠিক আছে। এবার তুমি এই কম্পাউন্ডটাকে যদি দেখো, মেটালকে এখানে বসিয়ে দাও, এবার দেখো এটা পুরো ইথিলিন ডাইয়ামিন, কিন্তু দুটো কার্বন ইথ আর অ্যামিন। এবার দেখো এটা যখন মেটালকে ইলেকট্রন ডোনেট করছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে করছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে করছে। আমি কি বলেছিলাম, যখন কোনো পার্টিকুলার লিগ্যান্ডের নাম্বার অফ ডোনার সাইড অ্যাটম একসঙ্গে ডোনেট করবে সেটাই তার ডেন্সিটি। এবার দেখো এতক্ষণ যেগুলো হচ্ছিল ওগুলো মনোডেন্টেড লিগ্যান্ড, একটাই অ্যাটম মেটালকে ইলেকট্রন ডোনেট করছিল। কিন্তু এবার দেখো ইথিলিন ডাইয়ামিনে দেখো, এটা পুরো ইথিলিন ডাইয়ামিন, এই নীল কালারের যেটা আমি এঁকেছি নীল কালিতে, সেই পুরো লিগ্যান্ডটা এই একজন মেটালকে একসঙ্গে তার দুটো ডোনার সাইড কি দুটো নাইট্রোজেন দিয়ে লোন পেয়ার দিয়ে ডোনেট করছে, তাহলে এটা হয়ে গেল কি বাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, তারপরে কি আছে গ্লাইসিনেটো কিভাবে আছে গ্লাইসিনেটো, আমি একটু বলে দিই, এটা আসলে একটা অ্যামাইন, আমরা জানি যে আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে যা দিয়ে প্রোটিন তৈরি হয়। ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন, এর থেকে ছোট অ্যামাইনো অ্যাসিড নেই। আর যারা অ্যামাইনো অ্যাসিড হয় তাদের যে স্ট্রাকচার হয় সেটা এরকম টাইপের হয়, CH2 কার্বনে একটা NH2 অ্যামিন, কার্বনে একটা অ্যাসিড, একটা হাইড্রোজেন, এটা থাকেই। আর এই যে পার্টটা এটা চেঞ্জ হয়, মানে তিনটে থাকে সেম, এই তিনটে সব অ্যামাইনো অ্যাসিডই থাকে, একটা অ্যামিন, একটা হাইড্রোজেন, একটা অ্যাসিড, এই তিনটে সব অ্যামাইনো অ্যাসিডই থাকে। কিন্তু এই যে পার্টটা এটা চেঞ্জ হয়, এই 20টা যে অ্যামাইনো অ্যাসিড হয় তাতে এটা চেঞ্জ হয়, আর অ্যামাইনো অ্যাসিডের নাম চেঞ্জ হয়। যেমন তুমি যদি একে হাইড্রোজেন করে দাও, সেই অ্যামাইনো অ্যাসিডের নাম হয়ে যায় গ্লাইসিন। এই একে যদি মিথাইল করে দাও, অ্যামাইনো অ্যাসিডের নাম হয়ে যায় অ্যালানিন। তেমনি এভাবে এই একে যদি তুমি তুমি বেনজিন OH করে দাও, তাহলে এটার নাম হয়ে যায় থ্রেওনিন বা ট্রিপ্টোফ্যান। যাক, ওগুলো আমাদের লাগবে না। তো এই হলো ব্যাপার, তা আমাদের লাগবে। ওকে, এবার যেটা স্ট্রাকচার আছে গ্লাইসিনেটো, আমি যেটা বলছিলাম, আমাদের গ্লাইসিনেটো এসছে গ্লাইসিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে। অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে, বায়োলজিতে তুমি দেখেছো বা পড়েছো যে 20টা অ্যামাইনো অ্যাসিড আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হয় বডিতে। আর অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কিরকম হয়, কার্বন থাকবে সেন্টারে একটা, সেই কার্বনের একটা বন্ডে অ্যামিন থাকবে, একটা বন্ডে অ্যাসিড থাকবে, একটা বন্ডে হাইড্রোজেন থাকবে, এই জন্য অ্যামিন আর অ্যাসিড, জন্য অ্যামাইনো অ্যাসিড। আর আরেকটা বন্ড এ হবে, এটা চেঞ্জ হয়, এই এটা
20টা অ্যামাইনো অ্যাসিডে এইটুকু স্ট্রাকচার কমন। এই এটা চেঞ্জ হয়, অ্যামাইনো অ্যাসিডের নাম চেঞ্জ হয়। যেমন এই এটা এইচ হলে গ্লাইসিন, সিএইচ হলে অ্যালানিন। ওকে, এভাবেই চলতে থাকে। এবার গ্লাইসিনটাই আমাদের লাগবে, কারণ এখন আমি অ্যামাইনো অ্যাসিডের কথা বলবো না, ওটা তো বায়োমলিকুলসের টপিক। এই যে গ্লাইসিন আছে, সেই গ্লাইসিনের ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হয়। ঠিক আছে, এবার এই গ্লাইসিনের আমি অ্যাসিডটাকে একটু ভেঙে করছি, এটা হলো অ্যাসিড পার্টটা আমি ভেঙে দিচ্ছি। এই এবার এখানে যদি দেখি আমাদের নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, এটা হলো গ্লাইসিন হলো, কিন্তু আমার লাগবে গ্লাইসিনেটো, কারণ আমাদের এই জি হলো ওয়াই এর মাইনাসের নাম হলো গ্লাইসিনেটো আয়ন। এই চ্যাপ্টারে এটাকে গ্লাইসিনেটো আয়ন বলে। এবার মাইনাস আছে একটা গ্লাইসিনে, কিন্তু এই কমপ্লেক্সটাতে কোনো মাইনাস নেই, তাহলে মাইনাসটা আসলো কি করে? এই যে অ্যাসিডের হাইড্রোজেনটা আছে, এটাকে বের করতে হবে। এই অ্যাসিডের হাইড্রোজেনটা বের করে এই অক্সিজেনটা, কারণ অ্যাসিডের হাইড্রোজেনটা প্লাস হয়ে বেরিয়ে যাবে, তাহলে অক্সিজেন মাইনাস হবে, কারণ অ্যাসিড তো হাইড্রোজেন ছেড়েই যায়, H প্লাস হবে। এবার তুমি দেখতে পাচ্ছ যদি আমি এখানে একটা মেটাল আয়ন নিই, তাকে তোমার যে গ্লাইসিনেটো আয়ন আছে সেটা এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট করছে, অক্সিজেনের মাইনাস দিয়ে কোঅর্ডিনেট করছে। এটাকে শর্টে ভাবে আছে CH2 COO মাইনাস NH2, মাঝখানে মেটাল বসে আছে, অক্সিজেনের মাইনাসও ডোনেট করছে, নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করছে। এখানেও দেখো তোমার দুটো পুরো লিগ্যান্ড এইটা, তার মধ্যে দুটো ডোনার সাইড একসঙ্গে ডোনেট করছে, অক্সিজেনের মাইনাস নাইট্রোজেনের লোন পেয়ার, এই জন্য এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড। কিন্তু ঠিক আছে, এটাকে লেখে GLY মাইনাস, কারণ এই পুরোটার নাম GLY আর একটা মাইনাস চার্জ আছে, কারণ নাইট্রোজেন তো লোন পেয়ার দিচ্ছে না, ও তো কোনো নেগেটিভ না। আর কে আছে? আর আছে হলো অক্সালেটো, অক্সালেটো 2 মাইনাস। এটাকে কখনো কখনো হয়তো এভাবেও লিখে দিতে পারে C2O4 2 মাইনাস, একই ব্যাপার। অক্সালিক অ্যাসিড, এটা আসলে এসছে অক্সালিক অ্যাসিড থেকে, যেটা আমাদের টমেটোতে থাকে। ঠিক আছে, সো অক্সালিক অ্যাসিড যেটা ভেঙে এরকম দেখতে, এই হলো অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার, COOH। এবার আমি যদি এই অক্সালিক অ্যাসিডদের হাইড্রোজেন গুলোকে বের করে দিই H প্লাস করে, এই ওটা মাইনাস হবে, এই ওটা মাইনাস হবে, কারণ H প্লাস বেরোচ্ছে, এখানেও তাই, এই ওটা মাইনাস হবে, এই ওটা মাইনাস হবে। এবার আমি যদি এখানে একটা মেটাল নিয়ে নিই, সেখানে অক্সিজেনের মাইনাস কোঅর্ডিনেট করবে, এটা দেখো এটা দেখো একই হবে। ঠিক আছে, দেখো এখানেও তোমার পুরো এই নীল কালারের এটা হলো পুরো অক্সালেটো আয়ন, আর তার দুটো ডোনার সাইড O মাইনাস একসঙ্গে মেটালকে কোঅর্ডিনেট করছে, তাহলে ওটা বাইডেন্টেড লিগ্যান্ড হয়ে গেল। তো এটাকে C2O4 2 মাইনাস কেন লেখা যাবে? এখানে C2O4 2 মাইনাস আছে, দুটো কার্বন, চারটে অক্সিজেন আর -2। ওকে, এই জন্য অক্সালেটোর উপর -2, কারণ দুটো মাইনাস আছে অক্সিজেন, তারা একসঙ্গে মেটালকে কোঅর্ডিনেট করছে। বাইপিরিডিনটা অতটাও দরকার নেই, তো আমি বলে দিচ্ছি এটা হলো বাইপিরিডিনের স্ট্রাকচার। দুটো পিরিডিন নাও, তাদেরকে জুড়ে দাও, কিন্তু পিরিডিন আবার নাইট্রোজেন দিয়ে জুড়ো না, কারণ নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ওটাই তো মেটালকে ডোনেট করবে। ওকে, তাহলে এইটা হলো বাইপিরিডিন। ওকে, দুখানা পিরিডিন আছে, তাদের নাইট্রোজেনের লোন পেয়ার মেটালকে কোঅর্ডিনেট করছে। এটাও দেখো একসঙ্গে এই পুরো এটা লিগ্যান্ড, সেটা দুটো ডোনার সাইড একসঙ্গে মেটালকে ডোনেট করছে, তাই জন্য এটাও একটা বাইডেন্টেড লিগ্যান্ড। এই চারটেই পপুলার বাইডেন্টেড লিগ্যান্ড আছে, এর কোনো চার্জ নেই কোনো বাইপিরিডিনের, কারণ এটা নিউট্রাল, কোনো চার্জ নেই। কিন্তু এখানে ইথিলিন ডাইমিনও নিউট্রাল ছিল, কিন্তু এই দুটো চার্জ আছে, GLY মাইনাস -1 আছে, অক্সালেটো -2 আছে। এই হলো আমাদের বাইডেন্টেড লিগ্যান্ড পপুলার। এছাড়া আর পলিডেন্টেড একটাই আছে, পলিডেন্টেড সিলেবাসে একটাই আছে, সেটা হলো EDTA4 মাইনাস। এটা একটু বড় স্ট্রাকচার, কিন্তু এটা খুব কাজেও লাগে। পুরো নাম ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট আয়ন, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট আয়ন, আর উপরে চার্জ -4। কেরম দেখতে? ইথিলিন ডাইঅ্যামিন একটু আগে গেছিলাম, এরকম এঁকেছিলাম ইথিলিন ডাইঅ্যামিন, CH2 NH2 NH2। আমি শুধু NH2 কে সরিয়ে দিচ্ছি, ইথিলিন ডাইঅ্যামিন হয়ে গেল। এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, কারণ 3টে বন্ড আছে। এবার আমরা নামের মধ্যে আছে টেট্রা অ্যাসিটেট, কোথা থেকে এসছে? অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা কি হয়? ভিনিগার যাকে বলে, CH3COOH। তার যদি আমি হাইড্রোজেনটাকে সরিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে অ্যাসিটেট আয়ন, এটাকে অ্যাসিটেট আয়ন বলে। এইটাই চারটে নাইট্রোজেন জুড়ে দাও, হয়ে যাবে টেট্রা অ্যাসিটেট। কি করবে? হ্যাঁ, এবার একটা কথা, এখানে যদি তুমি পুরো স্ট্রাকচারটা দেখো টেট্রা অ্যাসিটেটকে, এটা হলো স্ট্রাকচার। এবার এখানে দেখতেই পাচ্ছি এই কার্বনে 4টে বন্ড হয়ে গেছে, এই কার্বনেরও 4টে বন্ড হয়ে গেছে, কিন্তু আমাকে তো কোনো একটা বন্ড কমিয়ে বন্ডটা করতে হবে, তাই আমি এখানে একটা হাইড্রোজেন কমিয়ে দেবো।
তাহলে এটা হয়ে যাবে CH2 C+O-, সেই CH2 যে বন্ডটা ভেঙে দিয়েছি সেটাই আমি এখানে 4টে জুড়ে দেবো। এটা আমি উল্টো করে লিখছি। হ্যাঁ, আর এখানেও দুটো। এটার নামই হলো ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটেট। ইথিলিন, এই যে দুটো কার্বন, ইথিলিন, ডাইয়ামিন আর হলো টেট্রাঅ্যাসিটেট। এবার এই যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সটা যদি আমি এখানে একটা মেটাল রাখি, এ কি করে কোঅর্ডিনেট করছে? 4টে অক্সিজেনের নেগেটিভ আছে, সেটা দিয়ে মেটালকে ডোনেট করছে একসঙ্গে। আর নাইট্রনও তো দুটো আছে লোন পেয়ার। তাহলে একসঙ্গে এটা পুরো একটা লিগ্যান্ড যে তার 4টে অক্সিজেনের মাইনাস আর দুটো নাইট্রনের লোন পেয়ার, টোটাল 6টা অ্যাটম দিয়ে একসঙ্গে মেটালকে কোঅর্ডিনেট করছে। তাই এটাকে বলে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। আর এটা অ্যাজ ওয়েল অ্যাজ একটা পলিডেন্টেড লিগ্যান্ড, কারণ মোর দ্যান 2 আছে। আমাদের সিলেবাসে পলিডেন্টেড এই একটাই আছে, EDTF 4 আর 4 মাইনাস কেন? কারণ 4টে মাইনাস আছে, ঠিক আছে, ওই জন্য -4। ওকে, এবার একটা কথা আমি বলে দিই, এখানে চার্জ, লিগ্যান্ডের চার্জ আর লিগ্যান্ডের ডেন্সিটি এই দুটোকে এক ভাববে না। যেমন নিজেই দেখে নাও, আমি যখন তোমাকে বললাম ইথিলিন ডাইয়ামিন, তার কিন্তু চার্জ নিউট্রাল ছিল, ডেন্সিটি 2 ছিল। আমি বললাম পিরিডিন, চার্জ নিউট্রাল ছিল কিন্তু ডেন্সিটি 1 ছিল। EDTA 4-, চার্জ -4 কিন্তু ডেন্সিটি 6। তো ডেন্সিটির সঙ্গে চার্জের কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা। ডেন্সিটি মানে লিগ্যান্ড একসঙ্গে মেটালকে কতগুলো বন্ড করছে, আর চার্জ মানে তো তার উপর কত চার্জ আছে। চার্জ আর ডেন্সিটির সঙ্গে কোনো ডিফারেন্স মানে কোনো সম্পর্ক নেই। তো এই হলো লিগ্যান্ডের ক্লাসিফিকেশন। আর এর উপর ডিপেন্ড করে একটা ছোট্ট জিনিস হয়, সেগুলো কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার জিনিসটা কি? কোঅর্ডিনেশন নাম্বার জিনিসটা এটাই যে একটা লিগ্যান্ডের, একটা মেটাল কতগুলো লিগ্যান্ডের সঙ্গে কোঅর্ডিনেট করে, নাম্বার অফ লিগ্যান্ড। ওকে, কিন্তু সেটা ডিপেন্ড করে, কোঅর্ডিনেশন নাম্বার যে জিনিসটা আছে এটা ডিপেন্ড করে ডেন্সিটির উপর, ডিপেন্ড অন ডেন্সিটি অফ লিগ্যান্ড। এটা আমাদের কাজেও লাগবে পরে। কোঅর্ডিনেশন নাম্বার মেটাল লিগ্যান্ডের সঙ্গে কতগুলো বন্ড করছে, কিন্তু এটা ডিপেন্ড করে লিগ্যান্ডের ডেন্সিটির উপর, যেটা পড়িয়ে আসলাম। কেন বলছি? এটাকে অনেকে সেকেন্ডারি ভ্যালেন্সি মনে হয়, যে লিগ্যান্ড নাম্বার যা হয় সেটাই কোঅর্ডিনেশন নাম্বার হয় না, এটা সবসময় হয় না। যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইডে আমাদের যে লিগ্যান্ড আছে সায়ানাইড, এটা একটা মনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে এর ডেন্সিটি কত? মনোডেন্টেড লিগ্যান্ড মানে ডেন্সিটি হলো 1, ডেন্সিটি হলো 1। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার হবে হলো ডেন্সিটি ইনটু লিগ্যান্ড নাম্বার। যখনই কোনো লিগ্যান্ডকে তার নাম্বার দিয়ে ডেন্সিটি যোগ গুণ করে দেবে, হয়ে যাবে কোঅর্ডিনেশন নাম্বার। ডেন্সিটি কত সায়ানাইডের? 1 করে, লিগ্যান্ড কটা আছে? 6টা, হয়ে গেল 6। যেমন এই কমপ্লেক্সটা যদি নিই আমি, K3COOX3, K3COOX3, এখানে যদি আমি যদি কোঅর্ডিনেশন নাম্বার দেখি, লিগ্যান্ড কটা আছে? 3টে। এটা কিন্তু অক্সালেটম, একটু আগে গেছিলাম OX2-, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে 3টে আছে, আর ডেন্সিটি কত? 2 করে, তাহলে কত হচ্ছে? 6। এইটাই আমি বলতেছিলাম যে দেখো লিগ্যান্ড কিন্তু 3টে আছে, তাহলে এর সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে? সেকেন্ডারি ভ্যালেন্সি 3 হবে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6। আর আমাদের সিলেবাসে দেখা গেছে কোঅর্ডিনেশন নাম্বার শুধু দুটোই আছে, 4 আর 6, এছাড়া কোঅর্ডিনেশন নাম্বার হয় না। 4 হয় আর 6 হয়। যদি 6 হয় তাহলে তার ছবি অক্টাহেড্রাল হয়, আর 4 হলে দুটো ছবি হয়, টেট্রাহেড্রাল আর স্কয়ার প্ল্যানার, যেটা আমি ভিভিডিতে বলবো। তা আমাদের কোঅর্ডিনেশন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন নাম্বার জানলে তুমি এটা বলে দিতে পারবে ওই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কতগুলো কি জিওমেট্রি হতে পারে। যেমন এটার হচ্ছে 6, এটারও 6, কিন্তু এটা বাইডেন্টেড যেহেতু, মানে এখানে একটা লিগ্যান্ড দুটো লিগ্যান্ডের কাজ করেছে অক্সালেটমে, এই 3 দুগুণে 6 হচ্ছে, কিন্তু এখানে 6 জন মিলে 6 হচ্ছে, কারণ এখানে একজনের কাজ করছে। ওকে, যেমন এইটা যদি আমি বলি CrH2O4En Cl3, এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটায় ওয়াটার হলো লিগ্যান্ড কি? শুধু এইটুকু, এটা লিগ্যান্ড নয়, ক্রোমিয়াম তো মেটাল। তাহলে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে?
ওয়াটার হলো মনোডেন্টেড লিগ্যান্ড, আছে 4টে, তাহলে 4 × 1। ইথিলিন ডাইমিন বাইডেন্টেড লিগ্যান্ড, আছে একটাই, তাহলে কত 6। এখন আমাদের 6 বা 4ই হবে। আর যদি তুমি এর চার্জও বের করতে, আমি চার্জটাও বের করে বলে দিই। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে? ওয়াটারের চার্জ কত হয়? 0 হয়, আছে 4টে, 0। ইথিলিন ডাইমিনের চার্জ কত হয়? 0 হয়, আমি দেখিয়েছিলাম 0 হয়। ডেন্সিটি 2 হয়, কিন্তু চার্জ তো 0 হয়। ক্লোরিনের কত হয়? -1, আছে 3টে, তাহলে -3। তাহলে ওভারঅল কত হচ্ছে? -3। তাহলে এইটাকে নিশ্চয়ই +3। ওকে, তাহলে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের লেকচার 1 আর 2 কমপ্লিট হয়ে গেল। এই লেকচার 1 আর 2 তে আমি ইন্ট্রোডাকশন পার্টটা, লিগ্যান্ডের ক্লাসিফিকেশন সব কভার করে দিলাম। এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো নোমেনক্লেচার, আরও যেগুলো আইসোমারিজম, ভিভিটি, সিএফটি হয়ে যাবে, 3-4টে টপিকে হয়ে যাবে। সো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তুমি কমেন্ট সেকশনে এসে লিখে বলবে, আমি অবশ্যই কমেন্ট সেকশনে ওগুলো পড়বো। আর যদি কোনো প্রবলেমও থাকে, কিছু কারেকশনের ব্যাপার থাকে বা যা কিছু বলবে, আমি ওগুলো দেখবো। তাহলে এটুকুই থাকলো।